আপনি কি মনে করেন আপনার পাপ অনেক বেশি? ভাবছেন আল্লাহ আপনাকে আর ক্ষমা করবেন না? তাহলে শুনুন বনী ইসরাইলের এক ব্যক্তির ঘটনা, যে একজন নয়, একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯টি খুন করার পর হঠাৎ তার বিবেকের দংশন শুরু হলো। সে ভাবল, আমার কি আর মাফ করার কোনো উপায় আছে? সে মানুষের কাছে জানতে চাইল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। লোকেরা ভুল করে তাকে এক আবেদের খোঁজ দিল। সে সেই আবেদের কাছে গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? আবেদ শুনে আঁতকে উঠল। সে বলল, অসম্ভব, ৯৯ জন খুন, তোমার কোনো ক্ষমা নেই, তুমি নিশ্চিত জাহান্নামী। এ কথা শুনে খুনি ব্যক্তি হতাশ হয়ে পড়ল। রাগে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। সে ভাবল, যেহেতু ক্ষমাই পাব না, একে বাঁচিয়ে লাভ কি? সে তাকেও হত্যা করল এবং খুনের সংখ্যা পূর্ণ হল ১০০-তে। ১০০ খুন করার পর তার মন আবারও অস্থির হয়ে উঠল। সে আবার মানুষের কাছে জানতে চাইল, পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে। এবার লোকেরা তাকে এক সত্যিকার জ্ঞানীর সন্ধান দিল। সে তার কাছে ছুটে গেল শেষ ভরসা নিয়ে। সে বলল, হুজুর, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমার আর কোনো আশা অবশিষ্ট আছে? জ্ঞানী আলেম হাসলেন। তিনি বললেন, অবশ্যই আছে। বান্দা এবং তার তওবার মাঝে কে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে? আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে অনেক বিশাল, তবে তোমার ক্ষমার জন্য একটি কঠিন শর্ত আছে। আলেম বললেন, তুমি যে এলাকায় থাকো সেটি পাপীজের এলাকা। তুমি এখনই এই এলাকা ছেড়ে ওই দূরের ভালো জনপদে চলে যাও। সেখানে আল্লাহর নেক বান্দারা বসবাস করে। তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত করো, আর কখনো ফিরে এসো না। লোকটি তওবা করল এবং নির্দেশ মেনে সেই ভালো শহরের দিকে রওনা দিল। তার চোখে তখন পানি। সে হাঁটতে লাগলো, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার হায়াত শেষ হয়ে এলো। রাস্তার মাঝখানেই হঠাৎ মৃত্যুর ফেরেশতা হাজির হলো। লোকটির মৃত্যু যন্ত্রণা শুরু হলো। মৃত্যুর আগ মুহূর্তেও সে তার বুকের ছাতি দিয়ে ভালো শহরের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে মারা গেল। এখন শুরু হলো আসমানে তোলপাড়। রহমতের ফেরেশতারা এলেন তাকে জান্নাতে নিতে, কারণ সে তওবা করেছে। অন্যদিকে আযাবের ফেরেশতারা বললেন, সে তো জীবনে একটাও ভালো কাজ করেনি, ১০০ খুন করেছে, সে জাহান্নামী। তাদের তর্ক মেটানোর জন্য আল্লাহ মানুষের বেশে একজন ফায়সালাকারী ফেরেশতা পাঠালেন। তিনি বললেন, তোমরা দুদিকের রাস্তার দূরত্ব মাপো, সে যে শহরের দিকে বেশি নিকটবর্তী হবে সে সেই দলের হবে। শুরু হলো মাপা। দৃশ্যত সে খারাপ শহরের দিকেই একটু বেশি কাছে ছিল। তাহলে কি সে জাহান্নামী হবে? তখন আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন। তিনি ভালো শহরের দিকের মাটিকে বললেন, তুমি কাছে চলে এসো, আর খারাপ শহরের দিকের মাটিকে বললেন, তুমি দূরে সরে যাও। আল্লাহর হুকুমে মাটি সরে গেল। যখন মাপা হলো, দেখা গেল অলৌকিকভাবে লোকটি ভালো শহরের দিকে মাত্র ১ বিগতে গিয়ে আছে। সুবহানাল্লাহ! আল্লাহ তার ১০০ খুনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিলেন। প্রিয় ভাই ও বোন, ভাবুন একবার, ১০০ জন মানুষকে খুন করার পরেও যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে আপনার আমার ছোটখাটো ভুলের জন্য কেন আল্লাহ ক্ষমা করবেন না? শয়তান চায় আমরা যেন ভাবি আমি অনেক পাপী, কিন্তু আল্লাহ বলছেন, আমার রহমত আমার রাগের চেয়ে বেশি। আপনার পাপ যদি আকাশ সমানও হয়, তবু খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তা মাফ করতে প্রস্তুত। তবে শর্ত হলো আমাদের অসৎ সঙ্গ বা খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে, যেমনটা সেই আলেম বলেছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না। আজই ফিরে আসুন, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। শুধু একবার আল্লাহ বলে ডাক দিন। এই ঘটনাটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি আল্লাহর রহমতের দলিল। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও আল্লাহর রহমতের কথা জানান। হয়তো আপনার শেয়ারে কেউ সঠিক পথ পাবে। এমন আরও সত্য ও শিক্ষণীয় ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কমেন্টে সুবহানাল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ লিখতে ভুলবেন না। স্ক্রিনে দেওয়া পরের ভিডিওটি দেখতে পারেন, যা আপনাকে নতুন কিছু শেখাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় দাও হে সুন্দর